হেই আসসালামু আলাইকুম। এসিটি অ্যাক্ট অ্যাক্ট অর্থ শুধুমাত্র কাজ, অ্যাক্টিং বা অভিনয় অর্থে ব্যবহার হয় না। এর সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন থাকার কারণে বা বসার কারণে এর এর অর্থও ভিন্ন হতে পারে। এজন্য এগুলো না জানা থাকলে কিন্তু আমরা সঠিক বাংলা অর্থটা বুঝতে পারবো না। সো কথা না বেরিয়ে চলো আমরা এগুলো শিখে নেই। আর হ্যাঁ, ভিডিওর সাথে কিন্তু ফ্রি পিডিএফও আছে। পিডিএফের মধ্যে প্রতিটি প্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো আমরা এর ইংলিশ মিনিং, বাংলা মিনিং এবং এর বাক্যে ব্যবহার অর্থাৎ উদাহরণসহ বাংলায় দেওয়া আছে। সো পিডিএফটি পেতে ডেসক্রিপশন চেক করুন। প্রথম যেই প্রেজাল ভার্বটি সেটি হচ্ছে অ্যাক্ট আপ। অ্যাক্ট আপ মানে হচ্ছে বিহেভ ব্যাডলি, স্টপ ওয়ার্কিং, বিহেভ ব্যাডলি খারাপ ব্যবহার করা বা যন্ত্রপাতি খারাপ কাজ করা, ঠিকমতো কাজ না করা। যেমন দ্য কিডস আর অ্যাক্টিং আপ টুডে। কিডস আর অ্যাক্টিং আপ টুডে এর মানে হচ্ছে বাচ্চারা দুষ্টুমি করছে। অ্যাক্টিং আপ, দুষ্টুমি করা, ঠিক আছে, খারাপ ব্যবহার করা। এরপরে যন্ত্রপাতি ঠিকমতো কাজ না করা, যদি আমরা বাক্য তৈরি করতে পারি দিস টিভি ইজ অ্যাক্টিং আপ টুডে, অর্থাৎ টিভিটি ঠিকমতো কাজ করছে না, হ্যাঁ, টিভিটি ঝামেলা করছে। দেও যেতে দেও বাড়ি দেও খেলাই দিব আজকে দেও দেও ওই যে আইছে 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 ঠিক আছে বাবা তুমি। এরপরে ২ নাম্বারটা হচ্ছে অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট মানে হচ্ছে এক্সপ্রেস ফিলিং থ্রু অ্যাকশনস। এর মানে হচ্ছে মনের ভাব কাজের মাধ্যমে প্রকাশ করা। থ্রু অ্যাকশন, হ্যাঁ, অ্যাকশনের মাধ্যমে প্রকাশ করা। যেমন এটি দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি সেটা হচ্ছে চিলড্রেন ওফেন অ্যাক্ট আউট দেয়ার অ্যাঙ্গার। চিলড্রেন ওফেন অ্যাক্ট আউট দেয়ার অ্যাঙ্গার। বাচ্চারা প্রায়ই তাদের রাগ কাজের মাধ্যমে প্রকাশ করে। যেমন বাচ্চারা যদি রাগ ওঠে তাহলে তারা এটা এটা সেটা ভেঙে ফেলে, হ্যাঁ, তাহলে কাজের মাধ্যমে প্রকাশ করে। তাহলে অ্যাক্ট আউট মানে হচ্ছে এক্সপ্রেস ফিলিংস থ্রু অ্যাকশনস, কাজের মাধ্যমে প্রকাশ করা। এরপর হচ্ছে অ্যাক্ট ওন বা আপন। অ্যাক্ট ওন বা আপন মানে হচ্ছে টু টেক অ্যাকশন বেসড অন অ্যাডভাইস অর ইনফরমেশন। কোনো পরামর্শ বা তথ্য অনুযায়ী কাজ করা। কোনো পরামর্শ বা তথ্য অনুযায়ী কাজ করা। এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি দ্য পুলিশ অ্যাক্টেড অন দ্য টিপ অফ। টিপ অফ অর্থাৎ পুলিশ গোপন খবরে কাজ করেছে, হ্যাঁ, গোপন খবরে কাজ করেছে। অন দ্য টিপ অফ, গোপন খবরে। আরেকটি বাক্য তৈরি করতে পারি ইউ শুড অ্যাক্ট আপন ইউর টিচার্স অ্যাডভাইস। তোমার উচিত শিক্ষকের পরামর্শে কাজ করা। ইউ শুড অ্যাক্ট আপন ইউর টিচার্স অ্যাডভাইস, অর্থাৎ শিক্ষকের পরামর্শে কাজ করা। এরপরে গ্রুপ ভার্বটি সেটি হচ্ছে অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর মানে হচ্ছে টু টু রিপ্রেজেন্ট সামওয়ান, অর্থাৎ কারো পক্ষে কাজ করা বা রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব করা। যেমন এটি দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি সেটা হচ্ছে হি ইজ অ্যাক্টিং ফর হিজ বস। সে তার বসের জন্য বসের পক্ষ হয়ে কাজ করছে। আরেকটি বাক্য তৈরি করতে পারি সেটা হচ্ছে দ্য লয়ার অ্যাক্টেড ফর দ্য ক্লায়েন্ট ইন কোর্ট। উকিল ক্লায়েন্টের পক্ষ হয়ে আদালতে প্রতিনিধিত্ব করলেন, অর্থাৎ অ্যাক্ট ফর মানে হচ্ছে কি প্রতিনিধিত্ব করা, টু রিপ্রেজেন্ট সামওয়ান, কারো পক্ষ হয়ে কাজ করা। এরপরে গ্রুপ ভার্বটি হচ্ছে অ্যাক্ট এজ। হ্যাঁ, অ্যাক্ট এজ মানে হচ্ছে টু ফাংশন ওর সিভার ইন আ রুল, অর্থাৎ কোনো ভূমিকা পালন করা। যেমন দিস বক্স অ্যাক্টস অ্যাজ আ টেবিল, অর্থাৎ এই বাক্সটি মানে টেবিলের কাজ করে, হ্যাঁ, এই বাক্সটি টেবিলের কাজ করে। অ্যান্ড লাস্ট অন হচ্ছে অ্যাক্ট এগেনস্ট। অ্যাক্ট এগেনস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে কাজ করা, টু অপোজ ওর বায়োলেট, কোনো কিছু ভঙ্গ করা, নিয়ম ভঙ্গ করা। যেমন এটি দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি দে অ্যাক্টেড এগেনস্ট দ্য রুলস। দে অ্যাক্টেড এগেনস্ট দ্য রুলস, অর্থাৎ তারা নিয়মের বিরুদ্ধে কাজ করেছিল। অ্যান্ড ২ নম্বর উদাহরণটি হচ্ছে হি অ্যাক্টেড এগেনস্ট হিজ প্যারেন্টস উইশেস, অর্থাৎ সে তার পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে কাজ করলো। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।